ইস্ট বেঙ্গলের হেড কোচ হচ্ছেন হাবাস। ইস্টবেঙ্গল অনেক দিন ধরেই একজন ভালো কোচের সন্ধানে ছিল। অস্কার ব্রুজন ইস্টবেঙ্গল চলে যাওয়ার পরে ইস্টবেঙ্গল কিন্তু অনেকগুলি কোচের সঙ্গে মোটামুটি কথা চালাচ্ছিল। তার মধ্যে ক্র্যাটকি ছিল মুম্বাই এফসির যে কোচ পিটার ক্র্যাটকি, সঙ্গে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাসের সঙ্গেও কিন্তু কন্ট্যাক্ট চালাচ্ছিল। অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু মোহনবাগানকে দুবার আইএসএল জিতিয়েছে, ইন্টার ক্লাসিকেও কিন্তু আই লিগ জিতিয়েছে। সেই হাই প্রোফাইল একজন কোচ কিন্তু ইস্টবেঙ্গল প্রয়োজন ছিল, কারণ ইস্টবেঙ্গল কিন্তু এবছর এএফসি খেলবে। এই এএফসির জন্য কিন্তু ইস্টবেঙ্গল এবার কিন্তু হাবাসকেই তুলে নিতে চাইছে। যেটুকু এই মুহূর্তের খবর যে ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ হচ্ছে কিন্তু হাবাস। যদিও এখনও কনফার্মেশন হয়নি, কিন্তু আমাদের কাছে যেটুকু খবর এসে গেছে ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। এরপরে কিন্তু ইস্টবেঙ্গলের বিদেশি নিয়োগটা পুরোপুরি জোর কদমে চলবে। যদিও এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু এখনও পর্যন্ত স্পন্সর নেই। কে ইস্টবেঙ্গলের প্রধান স্পন্সর হবে সে বিষয়ে কিন্তু ইস্টবেঙ্গল এখন পর্যন্ত আলোকপাত করতে চাইছে না। ইয়ামি ইস্টবেঙ্গলের সঙ্গে থাকবে কিনা সেটাও কনফার্ম নয়। যদিও ইস্টবেঙ্গল একজন ভালো মাপের একজন স্পন্সর খুঁজছে, কারণ ইস্টবেঙ্গল কিন্তু এবছর এএফসি খেলবে। তার জন্য কিন্তু দলটাকে বেশ ভালো মানের হতে হবে। মিগুয়েল যদি সত্যি ছেড়ে দেয়, যদি মোহনবাগানে যায়, তো তার জায়গায় তো একজন ভালো মাপের ফরেনার নিতেই হবে। যদিও মিগুয়েলের ব্যাপারটা কিন্তু আপনারা একদমই আশা ছেড়ে দেবেন না, কারণ ট্রান্সফার মার্কেট কিন্তু এখনও পর্যন্ত 70% দেখাচ্ছে। মিগুয়েলের মোহনবাগানে যাওয়া কিন্তু 70% দেখাচ্ছে, মানে আপনারা ধরেই নেবেন না যে মিগুয়েল মোহনবাগানে যাচ্ছে। ইস্টবেঙ্গল কিন্তু এখন আসতে পারে, বা অস্কারের দিকে সারাও দিতে পারে, ইন্ডোনেশিয়া কাপে চলে যেতে পারে। এদিকে কেভিন সেবেলকেও নিয়ে একটু সংশয় আছে, কারণ অস্কার ব্রুজন কিন্তু দুজন যদিও তিনজন, মানে প্যালেস্টাইনের ইস্টবেঙ্গল যে প্লেয়ার সেও ছিল, কিন্তু রশিদ অলরেডি ইস্টবেঙ্গলের পক্ষে কন্ট্রাক্ট সাইন করেছে, তো রশিদ যাওয়ার কোনো প্রশ্ন নেই। শুধু মিগুয়েল এবং কেভিন সিবলেকে নিয়ে একটু সংশয় আছে। মিগুয়েলকে শোনা যাচ্ছে মোহনবাগান তুলে নিচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যেটুকু খবর আছে 70% চান্স। তা মিগুয়েলকে এই মুহূর্তে আপনারা ছেড়ে দেবেন না যে অলরেডি মোহনবাগানে চলে গেছে। যদিও ইস্টবেঙ্গল এবার এএফসি খেলবে, তো ইস্টবেঙ্গল তার দমেই খেলবে, সেটুকু নিতুদা বলেছেন যে ইস্টবেঙ্গল তার দমের দল করবে এবং সে দল যথেষ্ট ভালো মাপের হবে। দানিশ ফারুককে কিন্তু অলরেডি ইস্টবেঙ্গল সাইন করে নিয়েছে, বরিশ সিংকেও কিন্তু ইস্টবেঙ্গল অলরেডি সাইন করে নিয়েছে। মানে পুরনো দল অপরিবর্তিত রেখে কিছু প্লেয়ার হয়তো ইস্টবেঙ্গল ছেড়ে দেবে, তো তাদেরকে বাকিগুলোকে রেখে ইস্টবেঙ্গল কিন্তু দল গঠন করতে চাইছে। কারণ 22 বছর পর ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। ইস্টবেঙ্গলের প্রতি কিন্তু দর্শকদের এবং ইস্টবেঙ্গল ফ্যানদের প্রত্যাশা অনেক বেশি, যেন এবছর ভালো খেলতে পারে, দল যেন চ্যাম্পিয়ন হয়। আর 23শে জুলাই থেকে তো ডুরান্ড কাপ শুরু হচ্ছে, তো সেই দিকেও সেই কথাটা মাথায় রাখতে হচ্ছে। তো ইস্টবেঙ্গল কিন্তু বেশ ভালো মাপের দল গঠন করতে চাইছে, সেই দিকে মাথায় রেখেই কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু ইস্টবেঙ্গলও আসছে। তার তিনি মোটামুটি টার্গেট হয়ে গেছেন, এবং পেপার ওয়ার্ক যদি কমপ্লিট হয়ে যায় হয়তো আজকালের মধ্যেই আপনারা ইস্টবেঙ্গল হয়তো ঘোষণা করে দেবেন। আপনারা শুনতে পাবেন যে ইস্টবেঙ্গলের প্রধান কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস, এবং তার পরামর্শ অনুযায়ী ইস্টবেঙ্গলের বাকি ফুটবলাররা যারা আছেন, যারা নতুনভাবে নিযুক্ত হবে, তাদেরকে নিযুক্ত করবেন ইস্টবেঙ্গল। এবং যদিও স্পন্সর ইস্টবেঙ্গলের একজন দরকার, ভালো মাপের স্পন্সর, ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে থাকবে কিনা এখনও শিওর নয়। যদি মানে যেহেতু আইএসএল নিয়ে একটা তালবাহানা চলছিল, সেহেতু ইমামি একটুখানি দনমনায় আছে যে ইস্টবেঙ্গল সঙ্গে তারা অলরেডি ছাড়বে কিনা। যদিও এই মুহূর্তে বলাই যাচ্ছে না ইস্টবেঙ্গল ইমামির সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে গেছে। তো আশা করি ইস্টবেঙ্গল ভালো খেলবে, এবছরও ভালো দল করবে এবং এএফসিতেও ভালো রেজাল্ট করবে। আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।